হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ডিসকাশন করব, দ্যাট ইজ মিন, মিডিয়ান এবং মোড। এবং বলা ভালো যে তোমাদের মিন, মিডিয়ান, মোডের আমি আর সেই পুরোনো জিনিসগুলো বলবো না, যেখানে মিন বের করানো হচ্ছে, যেখানে মোড বের করানো হচ্ছে, যেখানে মিডিয়ান বার করানো হচ্ছে। ওগুলো পরীক্ষায় তো আসেই, একদম ঠিক কথা, পরীক্ষায় তো আসেই। কিন্তু আজকে আমি একটা বিশেষ টাইপ নিয়ে আলোচনা করব, দুটো টাইপ, যেটা এনটিপিসি, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষায় পুরো প্রচুর পরিমাণে এসছে, এবং আগামী দিনে তোমাদের গ্রুপ ডি, টেকনিশিয়ান, এলপি প্রত্যেকটা পরীক্ষা আসবে। সেটা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে টাইপ, একটা হচ্ছে মিডিয়ান, একটা হচ্ছে মোড। এই টাইপটা থেকে জাস্ট দুটো আলাদা আলাদা ফর্মুলার জাস্ট ছোট্ট একটা জিনিস যদি মনে রাখো, এই অঙ্কটা করতে পারবে। আজকে ছোট্ট ক্লাস, জাস্ট তোমাদের যখন এরকম ক্লাস দেওয়া থাকবে, সেই ক্লাস এবং নাম্বার দেওয়া থাকবে, ওটা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, সেখান থেকে কি করে পাবে পুরো এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে এইখানে এসছে, হয় মিডিয়ান না হলে মোড। এই টাইপটা মূলত আজকে আমি ফোকাস করে তোমাদের পড়াবো। আশা করি প্রত্যেকে ভালো লাগবে। তো চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, অনেকে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ক্লাস বলছে রেলওয়ে, কিন্তু হয়তো ডব্লিউবিপির ক্লাস হচ্ছে। দেখো, আমাদের এখানে এখনো পর্যন্ত স্টেট এক্সামের তেমন কোনো ব্যাচ কিন্তু নেই। একটাই ব্যাচ রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি। এছাড়াও স্টেট এক্সামের তেমন কোনো ব্যাচ নেই, ম্যাক্সিমাম কিন্তু রেলওয়ে স্পেশাল ব্যাচ। যদি অ্যাডমিশন নিতে চাও, এখানে শুধু আমি ম্যাথেরটা জাস্ট দেখিয়েছি, যেহেতু ম্যাথের ক্লাস। তোমরা চাইলে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারো, অথবা আমাদের ফোন করতে পারো কন্ট্যাক্ট নাম্বারে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8621816433। নিচে নাম্বারটা যাচ্ছে, ওখানে কন্ট্যাক্ট করতে পারো, দিয়ে আমাদের ব্যাচ নিতে পারো। পুরো ক্লাসটা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো, আশা করি। ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি এবং এখান থেকে মিডিয়ানটা তোমাকে বের করতে, এবং তার জন্য এই একটা ফর্মুলা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এখানে n/2 কি, CF কি, L কি, F কি, H কি, সব আমি তোমাদের একটা একটা করে বোঝাবো। ঠিক আছে? কি বললাম, পুরো জিনিসটা আমি তোমাদের একটা একটা করে বোঝাবো, কি কি কি। চলো। তো তোমরা যারা পারবে তারা অবশ্যই করে নাও অঙ্কটা। আর যারা পারবে না, তারা আমি যেমনটা করছি তেমনটা দেখো। তারা আগে জানো না, তারা ভালো করে বিষয়গুলো বোঝো। দেখো, আমাদের এই যে কি করতে হবে না, আমাদের মিডিয়ান ফাইন্ড করতে হবে। কি বললাম? মিডিয়ান ফাইন্ড করতে হবে। ভালো কথা। তাহলে আমি কি করব না, আমি প্রথমে একটা ছক করব। কি ছক করছি না, এই ছকটাই করছি। অর্থাৎ প্রথমে হচ্ছে সিআই, তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে আমরা কি করব না, সিএফ। দেখো, এখানেও আগের দিন সিএফ বের করেছিলাম। সিএফ মানে হচ্ছে ক্লাস ফ্রিকোয়েন্সি। প্রথম হচ্ছে 0 থেকে 10। 0 থেকে 10 এর জন্য ফ্রিকোয়েন্সি কত না, হচ্ছে 2। তাহলে ক্লাস ফ্রিকোয়েন্সি কত বা কামেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে না, 2 হবে। তারপরেরটা 2 নম্বর কত দেখো না, 2 নম্বরটা হচ্ছে আমার 10 থেকে 20। 10 থেকে 20-র জন্য এটা ফ্রিকোয়েন্সি কত, 4 দিয়েছে। তাহলে এটা কত হবে না, এই 2টা এই 4-এর সঙ্গে যোগ হয়ে এখানে বসতো, অর্থাৎ এখানে হয়ে যাবে 6। তারপরে 3 নম্বর কত দেখো, 20 থেকে 30। 20 থেকে 30 এবং দিয়েছে 7। তাহলে এই 6টা 7-এর সঙ্গে যোগ হয়ে এখানে বসবে, অর্থাৎ 6 7 13 বসবে। 4 নম্বর বলেছে কি, 30 থেকে 40। 4 নম্বর বলছে 30 থেকে 40, এখানে 9 বসবে। তাহলে এখানটা কি হবে না, এখানটা 13 যুক্ত 9, 23 থেকে 1 কম, অর্থাৎ 22 বসবে। 5 নম্বর ভালো করে খেয়াল করবে কি করছে। এখান থেকে কিন্তু 1 নম্বর পাবে এনটিপিসি যারা দেবে, বিশেষ করে গ্রুপ দিতেও আসবে। ভরে ভরে এই অঙ্ক দিয়েছে, পুরো এনটিপিসি গ্রাজুয়েট ক্যাটাগরিতে একটা করে দিয়েছে, হয় মিডিয়ান না হলে মোড। ঠিক আছে? এরকম ছক দিয়ে দিয়েছে, সেগুলো আমি করাচ্ছি গ্রুপ দিতে আসা পর্যন্ত। তারপর হচ্ছে 40 থেকে 50, প্রসেস গুলো খেয়াল করবে। 40 থেকে 50 ফ্রিকোয়েন্সি 10, কি করছি, এই 22টাই 10-এর সঙ্গে যোগ করে এখানে 32। তারপরে 6 নম্বর হচ্ছে কি 50 থেকে 60, কত না 12, ফ্রিকোয়েন্সি 12। 32টা কি করছি, 12-র সঙ্গে যোগ করছি, 32 12 44 বসে। লাস্ট একদম 7 নম্বর, কত হচ্ছে না 60 থেকে 70 বসাচ্ছি। এখানে কত, 6 ফ্রিকোয়েন্সি, তাহলে 44 যোগ 6 50। এবারে দেখো, এই 50টাকে আমি কি বলবো, এন বলবো। 50টা কি বলছি, এন বলছি। দেখো, এখানে এই যে n/2 দিয়েছে না, এই এনটাই হচ্ছে 50। তাহলে আমরা এবার একটা একটা করে বার করি। দেখো, n/2 যদি করি, n/2 করলে কত আসবে, এটা তো n/2 করলে আসবে 25। কি বললাম, n/2 করলে কত আসবে, n/2 করলে আসবে 25। ওকে, ভেরি গুড।
n/2 করলে আসবে 25, 25 এসছে। এবার দেখো n/2 করলে আমার হচ্ছে 25 আসবে, ভালো কথা। এইবার আমি কি করব, এই যে 25টা, এই 25টা কোথায় পড়ছে, এই 25টা কোথায় পড়ছে না, 25টা দেখো, 25টা ঠিক আমরা যদি বলি এই যে 25টা, এই 25টা কোথায় পড়ছে না, এই 25টা ঠিক দেখো এই জায়গাটা পড়ছে, এই জায়গাটা পড়ছে। তাহলে এই জায়গাটা যদি 25 পড়ে, মানে 25 হচ্ছে যেটাই পড়ছে, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা, এই জায়গার ঠিক পরের জায়গাটা আমরা নেব। অর্থাৎ ভালো করে বুঝবে, যখনই আমরা এই 25টা হয়ে যাচ্ছে না, তখনই কি করবো, তার ঠিক পরেরটাকে নেব। বুঝতে পেরেছো, ভালো করে বোঝার একবার দেখো, এই যে 25টা কোথায় পড়ছে বলো, 25টা তো এইটার মধ্যে পড়ছে, এইটার মধ্যে তো 25টা রয়েছে, কিন্তু আমরা কি করব, ঠিক পরেরটাকে নেব। জাস্ট 25-এর পরেরটা, 25-এর পরেরটা কত আসছে না, পরের ফ্রিকোয়েন্সিটা 32 আসছে, দেখো মানে 32-এরটা নেব। অর্থাৎ 25-এর থেকে জাস্ট বড়টা, তোমরা সিম্পলি মনে রাখবে 25-এর থেকে জাস্ট পরের যে মানে 25-এর থেকে জাস্ট পরের যে বড় ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্লাস ফ্রিকোয়েন্সি যাই বলো, সেইটাকে নেব। অর্থাৎ এখানে ধরো তোমার এখানে এসছে 40 এসছে, তাহলে আমি কত নেব, 40-এর পরে জাস্ট বড়টা 44। ধরো তোমার এখানে এটা 7 এসছে, তাহলে 7-এর জাস্ট পরে বড়টা 13, এরকম করে নেব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত নেব, 32 নেব। তাহলে 32-এর মধ্যে মিডিয়ান ক্লাসটা কত, এটা হচ্ছে ক্লাস, ক্লাস ফ্রিকোয়েন্সি মানে ক্লাস, এটা হচ্ছে মিডিয়ান ক্লাস বা ক্লাস ইন্টারভেল যাকে আমরা বলছি, এটা কত না 40 থেকে 50, ভালো করে বোঝো, 40 থেকে 50। অর্থাৎ এই 40টা কি লোয়ার লিমিট, মানে মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট, আর এই 50টা কি আপার লিমিট। ওকে, এই পর্যন্ত বোঝা গেছে প্রত্যেকে। এবার দেখো একটা করে বলি তোমাকে, একটা একটা করে বলি তোমাকে, চলো। এবার দেখো, তাহলে আমরা এল ইকুয়াল টু কি বলবো, দেখো না, এল ইকুয়াল টু হচ্ছে লোয়ার ক্লাস ফ্রিকোয়েন্সি, লোয়ার ক্লাস ফ্রিকোয়েন্সি কত, এই 40টা, তাহলে এইটা হচ্ছে এল। তাহলে এল ইকুয়াল টু হচ্ছে 40 বসাবো আমরা, এই যে এলটা, n/2 তো পেয়ে গেছি, একটা একটা করে বসাচ্ছি দেখো। আচ্ছা এফটা কত গো, এফ কত বসাবো, দেখো এখানটা এফ কত, এই যে এফ, এই যে নিচের এফটা একটা একটা করে খুঁজছি। এই এফ মানে ফ্রিকোয়েন্সি, তাহলে এই ক্লাসটার ফ্রিকোয়েন্সি কত 10, তার মানে এফ ইজ ইকুয়াল টু 10 বসাচ্ছি, ঠিক আছে। এবার দেখো সিএফ, এই যে সিএফটা বসাচ্ছে, এই সিএফ কোনটা নেবো না, সিএফ কিন্তু জাস্ট এর আগেরটা নিতে হবে, সিএফ কিন্তু 32 নেবো না। কেন 32 নেবো না, কারণ আমি তো 25-এর জাস্ট বেশি নিয়েছি, তাহলে সিএফ সবসময় আগেরটা হয়, সিএফ সবসময় আগেরটা হবে, এই সিএফটা কিন্তু আমি নেবো না, 32 কেউ করবে না। অর্থাৎ আমরা যে ঘরে n/2 মিডিয়ান ক্লাস পাচ্ছি, ঠিক তার আগেরটা আমরা সিএফ করবো। ওকে, সিএফ হচ্ছে আমরা 22 নেবো, তাহলে সিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 22। এবার দেখো এইচ, আমাদের প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেছি, এল পেয়ে গেছি, এই যে এল, এল হচ্ছে এইটা, এফ পেয়ে গেছি, এফ মানে হচ্ছে এইটা, এফ ইকুয়াল টু, সিএফ পেয়ে গেছি, সিএফ মানে হচ্ছে এইটা জাস্ট আগেরটা, এইচ পেয়ে যাক, এইচটা মানে কি, এইচ মানে হচ্ছে হাইট, হাইট মানে এই ভ্যালুটা কত, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, হাইট, ক্লাস সাইজ, ক্লাস ইন্টারভ্যালটা কত, 20 থেকে 30 মানে 10 ঘর, মানে হাইট 10। অর্থাৎ যে ইন্টারভ্যাল গুলো দেওয়া থাকবে, সেই ইন্টারভ্যাল গুলো বড়টা থেকে ছোটটা বাদ বাদ দেবো, তাহলে আমরা হাইট পেয়ে। এবার দেখো প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেছি, এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে নাকি বলো, ব্যাস এই ভ্যালুগুলো আমরা এই ফর্মুলাতে পুট করলেই অ্যান্সার পাবো। এই পর্যন্ত কার কোথায় প্রবলেম রয়েছে বলে আমি আবার ক্লিয়ার করছি, যে যেখানে বুঝতে পারছো না আমাকে এখনই জানো, কারণ একবার করিয়ে দেওয়ার পর কিন্তু আমি ফিরে তাকাবো, এখনই জানো, কারণ এই ভ্যালুগুলো বের করানোটাই মূল। তারপর তুমি ফর্মুলা মনে রাখবে, ফর্মুলায় বসাবে, তুমি মিডিয়ান বের করে ফেলবে। কে কোথায় বুঝতে পারবে বলবে, আর একবার স্টেপ গুলো বলছি। প্রথম স্টেপ কি, স্টেপ 1, আমি একটা একটা করে স্টেপ বলছি। স্টেপ 1 হচ্ছে আমাদের ক্লাস ফ্রিকোয়েন্সি বের করা। ক্লাস ফ্রিকোয়েন্সি কি করে বার করবো, পরীক্ষাটা তো লিখবো না, পরীক্ষা ডাইরেক্ট করবো। দেখো 2 4 6 6 এখানে 7, 6 7 4 7 করবে না, 6 এখানে 7, 6 7 13, 13 9 হচ্ছে 22, 22 10 হচ্ছে 32, 32 12 44, 44 6 50, তার মানে n 50, n 50 মানে কি হলো, n/2 25। এবার n/2 টা কোন ক্লাসের মধ্যে পড়ছে, 25-এর জাস্ট বড় এইটা, এই ক্লাসটা নিয়ে নিলাম। তাহলে এইটা হয়ে গেল আমার ক্লাস ফ্রিকোয়েন্সি, 22 আমার ক্লাস ফ্রিকোয়েন্সি, এল হচ্ছে 40, এফ হচ্ছে 10, আর এইচ ও 10। দেখো আমার সব বেরিয়ে গেল। কটা বার করতে হবে, 1 2 3 4 5, 1 2 3 4, আর 5 নম্বর হচ্ছে যেটা n/2 পেয়ে গেলাম। কারোর কোনো বোঝার প্রবলেম নেই, অল ক্লিয়ার, আমাকে একটু জানাবে, প্রত্যেকে বুঝতে পেরেছো? ওকে, চলো এইবার আমি কি করব, এইবার আমি হচ্ছে জিনিসটাকে বের করে নেব।
জিনিসটা এবার ফর্মুলায় বসাবো আর বের করব। আর আমার কাছে কিছু নেই, ফর্মুলায় বসাবো আর বের করবো। দেখ কি করে ফর্মুলায় বসাবো, না যেগুলো যেগুলো যেমন যেমন আছে তেমন তেমন আমরা ফর্মুলায় বসাবো। চলো বসিয়ে ফেলি। এইচটা হচ্ছে হাইট, এই যে 0 থেকে 10, 10 দেখো 10, প্রত্যেকটা 10, মানে ক্লাসের ইন্টারভ্যালটা কত, 0 থেকে 10 মানে 10 ঘর, ক্লাসের ইন্টারভ্যালটা ঠিক আছে, ইন্টারভ্যালটা জানতে চাই, এটা হচ্ছে হাইট। হাইট মানে ইন্টারভ্যাল, এই যে ইন্টারভ্যাল। ওকে, ক্লিয়ার? চলো এবার এল এর ভ্যালু বসাও। এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 40, ঠিক আছে, প্লাস n/2 কত? এই যে n/2, n মানে একদম সর্বোচ্চ নাম্বারটা, 2 মানে n/2 মানে 25, 25 মানে cf মানে কত? 22, ডিভাইডেড বাই f, f কত? f হচ্ছে 10, ইনটু কি না, ইনটু হচ্ছে h, h মানে হচ্ছে কত? h মানে হচ্ছে আমার 10। এবার আমি ক্যালকুলেট করবো, দেখো 40 প্লাস 22, 23, 24, 3/10, 40 প্লাস 3/10 ইন্টু 10, 10 10 কেটে গেলে আমার হচ্ছে 40 প্লাস 3 অর্থাৎ 3। তাহলে এখান থেকে মিডিয়ান কত বেরোলো? মিডিয়ান বেরোলো প্রত্যেকের কাছে। ওকে, তাহলে পরের অঙ্কটা তোমাদের নিজেদের করতে দেবো। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আমাদের কিন্তু এনটিপিসি ভাই গ্র্যাজুয়েট ক্যাটাগরি 23/6/2025 আসা প্রশ্ন। নিজেরা করো, প্রত্যেকে নিজেরা করো, প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার নেবো। ফাইন্ড দ্য মিডিয়ান ফ্রম দ্য ফলোইং ডেটা। এটা হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। প্রথমে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা সিএফ বের করবে বা ক্লাস ফ্রিকোয়েন্সি, সেখান থেকে n/2 ফর্মুলাটা তোমাকে একটু বলে দেবো, ফর্মুলাটা যাতে অনেকের মনে থাকবে না। এল প্লাস n/2 মাইনাস হচ্ছে সিএফ বাই হচ্ছে এফ ইন্টু হচ্ছে এইচ, এইটা হচ্ছে তোমার ফর্মুলা। চলো ফর্মুলা বলে দিই, ফর্মুলাটা মনে রাখবে কারণ ডাইরেক্ট ফর্মুলা পরীক্ষা আছে। ওকে চলো এবার করে ফেলি আমরা। দেখো আমি এখানে কি করব, প্রথমে না, প্রথমে আমাদের যেটা বের করতে হবে ক্লাস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তাহলে এটা কত হবে, না এটা হচ্ছে 12, এটা হচ্ছে আমার, আচ্ছা আমি শুধু ক্লাস ফ্রিকোয়েন্সি গুলোই লিখছি, হ্যাঁ ক্লাস ফ্রিকোয়েন্সি গুলোই লিখছি। এটা হচ্ছে 12, আচ্ছা 12 যুক্ত 16 হচ্ছে 28, 28 যুক্ত 30, 8 3 4 5 58, আচ্ছা এটা 58 যুক্ত 20 হচ্ছে 78, 78 যুক্ত 17, 78 10 88 যুক্ত 7 95, আচ্ছা 95 যুক্ত 38, 8 5 13, 9 10 11 12, 133, 133 যুক্ত 15 হচ্ছে 148, 148 তার মানে আমার হচ্ছে n। তাহলে আমি যদি এখানে n/2 করি, আমি যদি এখানে n/2 করি, আমার কত আসছে, না 148/2 সাথে 14 আর 2 4 8 74, 74 মানে আমি তাহলে কোনটাকে নেব, না 74 মানে আমি চলে যাব জাস্ট 74 ওপরে, 74 ওপরে কে রয়েছে, 74 ওপরে রয়েছে 78, 78 মানে হচ্ছে 50 থেকে 60, তাই তো? এবার তার মানে এল ইকুয়াল টু কত নেব, এল ইকুয়াল টু 50 নেব, এফ ইকুয়াল টু 20 নেব, ঠিক আছে, এল ইকুয়াল টু 50 নেব, এফ ইকুয়াল টু 20 নেব, আর জাস্ট এর আগেরটা আমরা কি নেব, ক্লাস ফ্রিকোয়েন্সি, তার মানে সিএফ ইকুয়াল টু কত নেব, সিএফ ইকুয়াল টু 58 নেব, সিএফ ইকুয়াল টু 58 নেব, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি করি তাহলে আমার কত হচ্ছে, না n/2 মাইনাস সিএফ অর্থাৎ 74 মাইনাস 58, আচ্ছা এইচ কত, এইচ তো 10ই হচ্ছে, এখানটা এবার বসাও ভ্যালু গুলো। এল কত 50, 50 প্লাস n/2 মানে 74, 74 মাইনাস হচ্ছে 58, 74 মাইনাস হচ্ছে 58, একদম ঠিকই আছে, 74 মাইনাস হচ্ছে 58, 58 বাই এফ, এফ মানে কত, এফ মানে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে এখানটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 20, 20 20 ইন এইচ। দেখো কেন কনফিউজ হবে না, কারণ দেখো এখানে যদি তুমি এফ এইটাকে নিয়ে নাও, মানে তুমি যদি 74 বড় 95 নিয়ে নাও, তাহলে যখন তুমি সিএফ বের করবে 78, মানে 74 মানে 78 মানে মাইনাসে চলে আসবে, তার মানে ভুল হয়ে যাবে, তো এখানটা এটাই ঠিক রয়েছে। ইন্টু কি হচ্ছে হাইট, হাইট মানে কত, হাইট মানে হচ্ছে 10, ভালো কথা। তাহলে 74 থেকে তুমি 58 মাইনাস করো, 74 থেকে 58 মাইনাস করলে কত হয়, 74 থেকে 58 মাইনাস করলে তোমার হচ্ছে 8 6 8 14 মানে 16 হয়। তাহলে 50 প্লাস 16/20 হচ্ছে 10, 10 2 20, 2 8 16 মানে 58, একদম পারফেক্ট, অপশন নাম্বার সি উইল বি রাইট। বোঝা গেছে প্রত্যেকের, হ্যাঁ কি না বলো, প্রত্যেকের বোঝা গেছে, হ্যাঁ কি না বলো? খুব সুন্দর প্রশ্ন, দেখিনি অ্যান্সার কত ছিল, হ্যাঁ C। খুব কম জন এটা অ্যাটেম্প্ট করতে পেরেছে, খুব কম জন, দেখেছো, রাইট 27.88, রং 16.6।
খুব কি কঠিন অঙ্ক? এটা কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে আসা প্রশ্ন। কি বললাম বোঝা গেছে প্রত্যেকের? ওকে, নেক্সট অঙ্ক মিডিয়ান। এটা করে ফেলা, এটা করলে প্র্যাকটিস কমপ্লিট। চটপট অঙ্ক হবে, একবার শিখে নিলে কেল্লা ফতে। ফর্মুলাটা বারবার বলছি, আমার প্রত্যেকে মনে হয় এন এল প্লাস এন বাই টু মাইনাস সি এ বাই এফ ইন্টু এইচ। কমপ্লিট ফর্মুলা। চলো, তাহলে এখানে 20 যোগ 19, 20 19 কত 39, 39 যোগ 72, 9 10 11, বা 9 10 11 মানে হচ্ছে 71, 71 যোগ 27, 7 আর 98, 98 যোগ 12, 98 10 হচ্ছে 108, যুক্ত 2 110, তাহলে আমার 110 হচ্ছে এন। তাহলে এন বাই টু মানে কত? এন বাই টু মানে হচ্ছে 110/2, তার মানে 55। 55 মানে কোন ঘরটা নেব, ওই ঘরটা সিলেক্ট করাটাই মূল। 55 মানে দেখো এই ঘরটাকে আমাকে নিতে হবে, ঘরটাকে, তাই না? 55 মানে এই ঘরটাকে নিতে হবে, ব্যাস। তাহলে আমার এইটা হচ্ছে এল, এল হচ্ছে 250, এল হচ্ছে 250, এইটা হচ্ছে এফ, আর এইটা হচ্ছে সি এফ। আর হাইট কত না, হাইট কিন্তু এখানে 50, হাইট হচ্ছে 50, কারণ এই যে 250, 200, 250, ঠিক আছে। তাহলে এল এর মান বসাও, এল এর মান কত পাবো? 250 প্লাস 250 প্লাস এন বাই টু, এন বাই টু মানে কত? 55, 250 প্লাস 55 মাইনাস সিএফ, সিএফ কোনটা? 39, 55 - 39 ডিভাইডেড বাই এফ, ফ্রিকোয়েন্সি কত? 32, ডিভাইড বাই 32 ইন্টু হচ্ছে এইচ, এইচ কত? এইচ হচ্ছে 50। ব্যাস, কিছু নেই অঙ্কটার মধ্যে, সরলীকরণ ছাড়া, সরলীকরণ ছাড়া আর কিন্তু কিছু নেই অঙ্কটার মধ্যে। এবার করে ফেলা, এবার করে ফেলা। তাহলে 55 থেকে 39 মাইনাস করলে কত হয়? 55 থেকে 39 মাইনাস করলে 16 হয়। তাহলে 250 প্লাস 16/32, 16/32, 16 2 এ 32, 16 2 এ 32, 32 25/2 হবে 250 প্লাস 25/2, মানে হচ্ছে তোমার, হলো অঙ্কটা। আচ্ছা, 275ই তো হবে। হ্যাঁ মানে তোমার হচ্ছে 275 হচ্ছে, তাই তো? 75 কি এখানে 2 হয়ে যাচ্ছে তো, 16 2 32। 250 আর 25 স্যার হচ্ছে, স্যার কেটে গিয়ে। স্যার নিচে ওই যে স্যার 25টা, ওটা 50 হবে। ও ধর, আমি ভুলভাল করেছি তাই বলি, এখানে ভুল হয়েছে, এই যে, হ্যাঁ, আড়াইশো ঠিক আছে। 55 মাইনাস 39 করলে কত হয়? 55 মাইনাস 39 16 হয় তো, 16। তাহলে 250 প্লাস 16 ডিভাইডেড বাই 32, তো এটা তো ফ্রিকোয়েন্সি, নিচে ফ্রিকোয়েন্সি বসে তো, হ্যাঁ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ইন্টু এইচ ইন্টু তো 50, 50, হ্যাঁ 50 ঠিকই তো আছে। 16 2 এ 32 আর 2 25, হ্যাঁ এটা ভুল হয়েছে আমার, সরি। 275, একদম ঠিক কথা বলেছে। তাই হবে, অ্যান্সার মিলবে না, হতেই পারে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট এগুলো তো তোমরা পারবে, যে ইফ দ্য নাম্বার অফ এত 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 দেন অর্ডার মিডিয়ান অফ দিস নাম্বার 13। মিডিয়ান 13 মানে কি? 3 6 7 11 এক্স 15 19 25 28, এটা করলে মিডিয়ান 13 হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কত? এগুলো তোমরা পারবে, এগুলো আমি দেখাচ্ছি না। মোড, মোড মানে কি? মোড মানে যেটা সব থেকে বেশি পরিমাণে আছে, যেটা সব থেকে বেশি পরিমাণে আছে তাকেই আমরা মোড বলি, রাইট? যেটা সব থেকে বেশি পরিমাণে আছে তাকে আমি মোড বলবো। যেমন এখানে আমি যদি দেখি 5 4 4, মানে 4 1 2, 5 4 4 4 দুটো রয়েছে। আমি প্রথমে কিন্তু অপশানের দিকে দেখবো, দেখো 4 দুটো রয়েছে, 5ও দুটো রয়েছে, ঠিক আছে, তার মানে 4 হবে না, 5 হবে না। দেখো 7ও দুটো রয়েছে,
তাহলে 7ও দুটো রয়েছে। এবার দেখবে তুমি 6ও তিনটে রয়েছে। 6 দেখো, এই যে 1, এই যে 2, এই যে 3, তার মানে 6 রাইট অ্যান্সার। ওকে, যেটা সব থেকে বেশি পরিমাণ থাকবে সেটা হচ্ছে তোমার কিন্তু হয়ে যাবে মোড। মিডিয়ানটা তো বললাম যেটা মাঝখানে থাকবে, দ্যাট ইজ মিডিয়ান। নেক্সট দেখো, এটা খোঁজো, এটা কি হবে? মোড মুখে মুখে হবে। অপশনস এর দিকে খেয়াল করবে, সব নাম্বার কটা রো আছে দেখার দরকার নেই, 29 দেখবে। অপশনস এর দিকে খেয়াল করবে, বারবার বলছি, অপশনটাই এখানে মূল। দেখো 29, 29 হলে কি হচ্ছে না, 29 তো এখানে একটাই রয়েছে। 19 দেখো, 19, 1, 2, 3, 15 দেখো, 15, 1, 2, 3, তাহলে 19, 15 সেম হয়ে যাচ্ছে। 26 দেখো, ও 15 হচ্ছে এখানে আর একটা আছে, তার মানে কি হবে? 15ই অ্যান্সার হবে। 15 উইল বি রাইট অ্যান্সার। 15 হয়েছে তো প্রত্যেকে। নেক্সট প্রশ্ন, এগুলো করবে বাড়িতে। এইবার হচ্ছে এই টাইপের অঙ্কগুলো আমরা করব, এই যে এইগুলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটাই আমরা শিখবো। এইটা ফাইন্ড দ্য মোড অফ দ্য গিভেন ডিস্ট্রিবিউশন, এইটার হচ্ছে মোডটা কি হবে সেইটা আমরা। দেখো, যখন আমরা মোড করব, মোডের ক্ষেত্রে কি হবে না, মোডের ক্ষেত্রে যেটা হবে দ্যাট ইজ, ভালো করে বোঝো, মোডের ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে এল প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2, ওকে, ইন্টু হচ্ছে এইচ। এটা হচ্ছে মোডের ক্ষেত্রে করব, আমরা মোড জানতে চেয়েছি। এখানে কিন্তু তোমাকে মোড জানতে চেয়েছি, তো মোডের ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে এই ফর্মুলাটা, যেটা তোমাকে আমি বললাম। এটা হচ্ছে মোডের ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু ইউজ। ঠিক আছে, চলো যে পারো। দেখো, এখানে আমাকে কিছু খুঁজতে হবে না, আমি দেখবো সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কোনটা। সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি 31, তার মানে আমাকে 30 এবং 40টা আমাকে ধরতে হবে। সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কোনটা? 31, তার মানে 30 এবং 40টা আমাকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এল কোনটা? না, এখানে এল হচ্ছে আমার 30, একটা একটা করে বোঝো, এখানে এল হচ্ছে আমার 30। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে এল হচ্ছে আমার 30। ঠিক আছে, আচ্ছা F1 কোনটা? F1 কোনটা? না, F1 হচ্ছে যে এই যে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে F1, এইটা হচ্ছে, কারণ F মানে কি ফ্রিকোয়েন্সি, F1 মানে হচ্ছে 31, এটা হচ্ছে F1 যেটাকে আমি ধরেছি, এটা সব থেকে বেশি, এটা ফ্রিকোয়েন্সি F1। আর ঠিক তার আগেরটা হচ্ছে F0, তার মানে F0 কোনটা? এইটা, এটা হচ্ছে F0, F1 এর আগেরটা। F0 কত? 26। আর ঠিক তার পরেরটা হচ্ছে F2, এটা কত? 16, তার মানে F2 এর ভ্যালু কত? F2 এর ভ্যালু হচ্ছে 6। F2 এর ভ্যালু কত? না, F2 এর ভ্যালু হচ্ছে কিন্তু 16। ওকে, F2 এর ভ্যালু কি বললাম? F2 এর ভ্যালু কিন্তু 6। এবার দেখো, F2 এর ভ্যালু হচ্ছে 16 বলে, হাইট কত? না, হাইট তো তোমরা দেখতেই পাচ্ছ 10, 10 হচ্ছে হাইট। আর কিছু রয়েছে? আর কিছু কিন্তু নেই, সব ফর্মুলা আমার বেরিয়ে গেছে। এইবার আমি শুধু বসাবো, এটা দেখো অনেক ইজি, মানে এটা মিডিয়ান বের করার থেকে অনেক ইজি। এল প্লাস মানে কত? 30 প্লাস F1 মাইনাস F0, F1 মানে 31 মাইনাস 26, তাই তো? ভ্যালু গুলো বসাও, 31 মাইনাস হচ্ছে 26 ডিভাইডেড বাই 2F1 মানে 2 ইন্টু 31, 2 ইন্টু 31 মাইনাস, মাইনাস হচ্ছে 26 মাইনাস হচ্ছে 16, তাই তো? আর ইন্টু হচ্ছে কত? ইন্টু হচ্ছে 10। এই অবধি প্রত্যেকের বোঝা গেছে। এবার দেখো, খুব সিম্পল, 30 করলাম, 30 প্লাস 26, 27, 29, 30, এখানে উপরে হয়ে গেলো 5 ডিভাইডেড বাই, দেখো এখানে তোমার মাইনাস 26 মাইনাস 16 প্লাস হচ্ছে 62, 26 যোগ 16 করো, 26 যোগ 16 করলে কত হয় না, 26, 6 6 12 আর 2 একে 3, 26 যুক্ত 16 করলে হচ্ছে 42। তাহলে 42 মাইনাস 62, 42 মাইনাস 62 করলে তোমার হচ্ছে 20, অর্থাৎ 5/20 ইন্টু হচ্ছে 10, 5/20 ইন্টু হচ্ছে 10। তাহলে ইন্টু যদি 10 করে, অপশনস গুলো টোকা নেই, অপশনস গুলো টুকলে ভালো হতো। যাই হোক, ইন্টু হচ্ছে 10। তাহলে আমি যদি এটা করি তাহলে কত হচ্ছে দেখো, 5 4 20, 2 2 4, 2 5 10,
তাই তো, মানে 5/2 মানে 2.5, তার মানে 30 প্লাস হচ্ছে 2.5 অর্থাৎ 32.5 উইল বি রাইট অ্যান্সার। 32.5 মোড হবে কত না 32.5 মোড হচ্ছে। এটা আমাদের আবার সেই এনটিপিসি গ্র্যাজুয়েট ক্যাটাগরির প্রশ্ন, এনটিপিসি প্রশ্ন। চলো এনটিপিসি করে ফেলো। এই আজকে লাস্ট যে মোড, মোড এই দুটোই দিয়েছিল তোমাদের, একটা হচ্ছে মিডিয়ান, একটা হচ্ছে মোড। চলো আমরা ফর্মুলা কি ইউজ করবো, বারবার বলছি সেম ফর্মুলা ইউজ করবো প্রত্যেক জায়গায়। F1, এইটা ফর্মুলাটা একদম ইজি, একদম ইজি। F1 মাইনাস F0, F1 মাইনাস F0, 2F1 মাইনাস হচ্ছে F0 মাইনাস হচ্ছে F2, একদম ইজি ফর্মুলা, বারবার বলছি। F0 মাইনাস হচ্ছে F2 ইন্টু হচ্ছে H আর L প্লাস। এবার তুমি তো চট করে খুঁজে বার করতে পারবে। কি করব, প্রথমে কাকে খুঁজবো বলো, স্টেপ 1 কি, যেটা সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি রয়েছে। সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কার রয়েছে এখানে দেখেই বুঝতে পারছো, বলো সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কার রয়েছে। না স্যার, সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি রয়েছে এখানে আমার হচ্ছে 35। তাহলে এইটা হচ্ছে F1, এইটা হচ্ছে আমার F0, এইটা হচ্ছে আমার F2, এইটা হচ্ছে আমার L, আর 20 থেকে 30 মানে H হচ্ছে 10। আর কিছু আছে অঙ্কটার মধ্যে, আমাকে এক কথায় উত্তর দাও, আর কিছু আছে অঙ্কটার মধ্যে? কিচ্ছু নেই, সিম্পল শুধু অ্যান্সার দেওয়া দিতে যতটুকু সময় লাগবে ততটুকু। আমি চটপট করে ফেলছি, দেখো কি করবো না, এল কত, এল হচ্ছে 20, তাহলে 20 প্লাস F1 মাইনাস F0, F1 মানে কত 35, 35 মাইনাস 29 ডিভাইডেড বাই 35 ইন্টু 2, F1 ইন্টু 2 মানে 70, 70 মাইনাস একেবারে করছি আমি, 70 মাইনাস 29 মাইনাস 25, 70 মাইনাস 29 মাইনাস হচ্ছে 25, তাই তো, আর ইন্টু হচ্ছে 10। ব্যাস হয়ে গেছে অঙ্ক। 20 প্লাস 35 থেকে 29 বাদ দিলে 6 হয়, 29 যুক্ত 25, 25 25 50, 50 যুক্ত 4 54, 70 থেকে 54 বাদ দাও মানে 16, তাই তো। তাহলে এখানে হচ্ছে আমার কত, 16 হচ্ছে ইন্টু হচ্ছে 10, 2 3 6, 2 8 16, 2 4 8, 2 5 10। এটা বেশিরভাগ ফ্র্যাকশনেই আছে। তাহলে 20 প্লাস দেখো 15/4, 15/4 মানে 3.75, 4 3 12, 3.7 মানে 3 এর আশেপাশে একটা আসবে, অর্থাৎ 23.75, 23.75 অপশন নাম্বার সি রাইট। প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে কিনা আমাকে বলো, ফর্মুলাটা মাথায় রাখবে, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, অন্য কিছু ফর্মুলা রাখলে কিন্তু ভুল হয়ে যাবে। অর্ক বোঝা গেছে, দেখা মাত্র সিম্পল, যেটা বেশি F1 তার আগেরটা F0 তার পরেরটা F2, আর ওইটারই যেটা একদম ছোটটা L, আর H হচ্ছে এদের ইন্টারভ্যালটা। আর কিচ্ছু নেই, ফর্মুলায় পুট করলেই অঙ্ক হয়ে যাবে। ওকে।